4টে মেয়ে হয়েছে, একটা মেয়ে মারা গেছে আর 3টে আছে। আমি বাচ্চার বড় আম্মু হই। আমাদের বাচ্চা হয়েছে 4টা, 4 নম্বরটা মারা গেছে। আলহামদুলিল্লাহ 3টে বাচ্চা এখনো পরিপূর্ণভাবে সুস্থ না, ওর মাটা একটু বেশি অসুস্থ। সবাই দোয়া করবেন যাতে মা সন্তান সবগুলো ভালো থাকে। আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া, যাতে সুস্থ সুন্দরভাবে আমরা বাসায় নিয়ে যেতে পারি। আর একটা বাচ্চা একটু সমস্যা, তা ওইটারে আলাদাভাবে রেখেছে, ওইটারে অক্সিজেন দেওয়া আছে, স্যালাইন দিয়েছে। এখন হয়তো বা ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে দেবে, সেরকম একটা দেখা যাক আল্লাহ কি করে। সুস্থ হয়ে গেলে আমরা বাসায় চলে যাব। সবাই দোয়া করবেন। বাচ্চার মা বেশি একটা সুস্থ না, অসুস্থ আছে অনেকগুলো বাচ্চা টেনশন করছে। একটা মারা গেছে, দেখানো হয়নি, তার বাদেই আমরা দাফন কাফন দিয়ে দিছি। তাই একটু টেনশন করে, একটু অসুস্থ অনেক, আর শারীরিক অসুস্থ তো আছেই। বাচ্চার বাবা বাইরে থাকে, বর্তমানে এখন দেশে আছে, আবার যাবে। আমি বাচ্চার বড় আঙ্কেল হই। এখন 4টা বাচ্চা দিয়েছে আল্লাহ দিয়েছে, আমরা সবাই খুশি। এখন একটা বাচ্চা তো মারা গেছে, আর 3rd নাম্বার যেটা আছে সেটা এখন অক্সিজেনে দেওয়া রয়েছে। তা আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার 3 নম্বর যে বাচ্চাটা সেজন্য সুস্থ থাকে, আর বাদ বাকি যে 2টা আছে তার মা আছে সেজন্য সুস্থ থাকে, এটাই আমার প্রত্যাশা। হ্যাঁ, আমরা তো চাইছিলাম যে 4টাই সুস্থ থাক, কিন্তু সবই তো আল্লাহর ইচ্ছা। এখন একটা তো উপরে কালকে রাত্রে মাটি দিয়ে দিছে। আমরা এই 3 নম্বর যে বাচ্চাটা, এটা নিয়ে আমরা একটু দুশ্চিন্তার ভিতরে আছি। হ্যাঁ, মনটা একটু খারাপ ওই 3 নম্বর বাচ্চাটার কারণে। আমাদের 4টে বাচ্চা হয়েছে কাল বিকাল 4:30টার দিকে। একটা বাচ্চা মারা গেছে, 3টে বাচ্চা আছে। মেয়ে বাচ্চার দাদি। অনুমতি আর কি ভালো। এখন আল্লাহ যেটা করে সেটা, যা আল্লাহ দিয়েছে আল্লাহর উপরই তো আর হওয়া যায় না। এখন আমরা যা দিয়েছে আল্লাহ, তাতে আমরা সন্তুষ্ট। এখন আমাদের সুস্থ থাকাটার জন্য এটাই আমরা ব্যস্ত। এখন আমরা সিদ্ধান্ত নিইনি, অবশ্যই নেব। শুনি যে 6 দিন বয়স হলে নাম রাখতে হয়, 6 দিন বয়স হলে নাম রাখবো। সব মেয়ে, 4টে মেয়ে হয়েছে, একটা মেয়ে মারা গেছে আর 3টে আছে। বাচ্চা 4টা আমার বোন হয়, আমি ওদের বড় বোন হই। আমি অনেক কৃতজ্ঞ যে আমার একটা ভাই হওয়ার অনেক ইচ্ছা ছিল, আমার একটা ভাই হবে, কিন্তু হয়নি। এখন কি করার, আল্লাহ যা দিছে আমরা তাতে খুশি হব। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন বেঁচে থাকে। একটা মারা গেছে এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ আম্মু অনেক দিন ধরে কষ্ট করে আসছে। এখন একটা মারা গেছে, আম্মু অনেক কষ্ট পাচ্ছে, তাতে আমিও অনেক কৃতজ্ঞ। এখন আর কিছু করার নেই, আল্লাহ যখন নিয়েছে এখন আর কিছু করার নেই। এখন আম্মু একটু সুস্থ আছে, কিন্তু এখনো পুরোপুরিভাবে সুস্থ হয়নি। কালকে যেমন বাবু আসছিল, তার চেয়ে এখন বেটার আছে বাবু। সকালে ডাক্তার এসে দেখেছে, দেখার পরে ওনাকে মুখে নাকে নল দিয়ে খাবার দিতে বলেছে। এখন আমরা ওনাদেরকে সেভাবে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। ওনারা টিউবটা নিয়ে আসলে, দুধ নিয়ে আসলে আমরা ওটা এলজি করায় মুখে খেতে দিব বাবুকে। দ্বিতীয়টা এনআইসিতে ভর্তি দিয়েছিল, ওটা ওনারা ভর্তি করিনি। ওনারা বলছিল সদরে নিয়ে যাবো, পরে যায়নি। পরে আমি আজকে সকালে এসে জিজ্ঞাসা করছি যে বাবু কোথায় আপনাদের ওইটা, তাই ওনারা বললো যে বাবু ওর মার কাছে রাখছে। পরে স্যার এসে সকালে আবার জিজ্ঞাসা করে একটু বলছিল যে আপনারা কাজটা ঠিক করেননি, যেহেতু বাচ্চা এনআইসিতে ভর্তি দিয়েছে, 3টে বাচ্চা অবজারভেশনে থাকলে তো ভালোই হতো। গতকাল 23শে আগস্ট আমাদের এখানে একটা বাচ্চা ডেলিভারি হয়েছে। মার ডেলিভারি হয়েছে সিজারিয়ান সেকশনের মাধ্যমে। তার একসাথে সে 4টা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। এখন এরকম ঘটনা একটু রেয়ার আমাদের এখানে। এর আগেও অনেকগুলো কাহিনী এরকম হয়েছে। এটা আমাদের আগের থেকে জানা ছিল যে সে 4টা বাচ্চা ক্যারি করতেছে। সে আমাদের এখানে দুইবার মতো ফলো আপে আসছিল, লাস্টে 17 তারিখেও আসছিল। মোটামুটি তখন পর্যন্ত সে ভালো ছিল, 29 সপ্তাহ প্রেগনেন্ট ছিল। গতকাল তার লেবার পেইন স্টার্ট হয়ে যায়, এবং স্বাভাবিকভাবে যাদের একটার বেশি বাচ্চা থাকে তাদের একটু আর্লিতে লেবার পেইন বলেন বা ডেলিভারির প্রয়োজন হয়। আর ওনার আগে একটা সিজারিয়ান সেকশনেরও হিস্ট্রি আছে। প্রথম বাচ্চাটা তার ডেলিভারি হয় সিজারিয়ান সেকশনের মাধ্যমে। সুতরাং এখন তার চলছিল 33 সপ্তাহ, তার মাসিকের ডেট অনুযায়ী 33 সপ্তাহ প্লাস সে লেবারে চলে গিয়েছিল। এখন 4টা বাচ্চা ইউজুয়াল এরকম টাইমে সে লেবারে যাওয়ার কথা, বা এর আগেও যায়। আলট্রাসাউন্ড অনুযায়ী 30 সপ্তাহ চলতেছিল। পরে সিজারিয়ান সেকশনের মাধ্যমে আমাদের এখানকার শিলা ম্যাডাম সিজারিয়ান সেকশনের মাধ্যমে ডেলিভারিটা করান। একসাথে সে 4টা মেয়ে বাচ্চার জন্ম দেয়। যেহেতু 4টা বাচ্চা, তাদের গ্রোথ একটু কম
কিছু কিছু দুটো বাচ্চার গ্রোথ একদমই কম, একটার 1 কেজি 500, একটার 1 কেজি 400, একটার হচ্ছে 700 গ্রাম, একটার 800 গ্রাম। যে বাচ্চাটা 700 গ্রাম সেটা জন্মের কিছু সময় পরেই মারা যায়। আর 3টা বাচ্চা আমাদের এখানে এনআইসিউতে এখনো সাপোর্টে আছে। মোটামুটি কন্ডিশন অতটা স্টেবল হয়নি, ট্রিটমেন্ট তাদের চলতেছে। মার কন্ডিশন আল্লাহর রহমতে এখন ভালো আছে, পোস্ট অপারেটিভ তেমন কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেনি, মোটামুটি সুস্থ আছে মা।